আসসালামু আলাইকুম। এইরকম ট্রানজ্যাকশন দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি দেয়ালটাকে সুন্দর করে সাজানোর জন্য এরকম ৬টা প্লেট কিনে নিয়ে এসেছি, যেটা কিনা এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং দেয়াল ডেকোরেশন প্লেট দিয়ে। তো সেটাই আমি এখন করব। তো এখানে আমি ৬ রকমের প্লেট নিয়ে এসেছি, আর প্লেটের প্রিন্টগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই শপিং ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি কেউ দেখে না থাকেন অবশ্যই কিন্তু আগের ভিডিও দেখে আসবেন। এখানে হচ্ছে আমি এইটাকে ঝুলানোর জন্য কিছু জিআই তার আর এম সিল নিয়ে নিয়েছি, যেটা কিনা আপনারা খুব সহজেই দেয়ালে ঝুলানোর কাজে ব্যবহার করতে পারেন। তাছাড়া এক ধরনের প্লেট হুক কিনতে পাওয়া যায়, দারাজে আপনারা পেয়ে যাবেন, সেগুলো চাইলে কিনে নিতে পারেন। তো সেগুলো আসলে একটু বেশি এক্সপেন্সিভ, তো আমি চেষ্টা করেছি কম খরচে এটা কিভাবে করা যায় সেইটা করার জন্য। আর এই আইডিয়াটা আমি যার থেকে পেয়েছি তার পেজটা অবশ্যই আমি এখানে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি প্যাকেটটা খুলে এখানে 2 ধরনের যে ক্লের মতো আছে সেটা নিয়ে নিলাম, আর এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে এটা সম্পূর্ণভাবে সব জায়গায় মিশে যায়। তো মিশে যাওয়ার পরে এটাকে আমি 6 ভাগ করে নিয়েছি। এখানে যতটুকু ছিল এটা দিয়ে খুব সুন্দরভাবে 6টা প্লেট কিন্তু কভার করা গিয়েছে। তো এখানে যেই জিআই তারটা কেটে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি 5 ইঞ্চি সাইজের কেটেছিলাম। তো উপর দিকে আমি 2 ইঞ্চি রেখে বাকি টুকুর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে এই এমসিলটা দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। তো এগুলোকে এবার আমি পুরা 24 ঘন্টা শুকাতে দিব, অর্থাৎ এগুলো শুকিয়ে গেলে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে। তো এভাবে করে আমি প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই এমসিলটা দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। আর এটা কিন্তু খুবই কম খরচে খুব ভালো একটা আইডিয়া বলবো, কারণ এটা দিয়ে আমি যেহেতু ঝুলিয়ে রেখেছি আর প্লেটগুলো পড়ে যায়নি, তার মানে এটা কিন্তু অনেক দিন স্থায়ী হবে যদি কিনা আপনারা খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে পারেন। তো 24 ঘন্টা পরে যখন আমি ফেরত এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি হাতের মধ্যে কিন্তু একটু ঝুলিয়ে দেখছিলাম যে এটা পড়ে যাচ্ছে কিনা। না, এটা পড়ে যাচ্ছিল না, খুবই ভালোভাবে কিন্তু এখানে এটা সিল হয়ে গিয়েছে। তো এটা দিয়ে কিন্তু অনেক কিছু কাজে লাগানো যায়, এই এম সিলটা দিয়ে এটা খুবই ভালো একটা কাজের জিনিস। তো এবার এগুলোকে আমি যেই জায়গায় লাগাবো সেই জায়গায় নিয়ে যাব, সেজন্য এগুলোকে একটু গুছিয়ে নিলাম। আর দেয়ালে যেহেতু লাগাবো, তো কোন সিকোয়েন্সে লাগাবো সেটা আমি এখানে সাজিয়ে নিলাম। আর এখানে দেখেন তো বিফোর অ্যান্ড আফটার কেমন লাগছে দেখতে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যেহেতু আগে এই ফ্রেমগুলো লাগানো ছিল, তো এগুলোকে আমি স্ক্রু খুলে খুব ভালোভাবে আগে খুলে নিয়েছি সবকটা, এরপর প্লেটগুলো এখানে আমি ঝুলিয়ে দিয়েছি। তো এই জায়গাটা আসলে দেখতে কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলেও কিন্তু এরকম সুন্দর ডেকোরেশন করতে পারেন, অনায়াসে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন এমসিল বা এই জিআই তার দিয়ে, কারণ এটা খুবই স্ট্রং হয়। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।